সমাপ্তি ঘটাইছেন কোন ভরসায় ঘটাইছেন? আসলে ইউনো বিদায় হয়েছে কিনা এবং আপনারা ইউনো বিদায় কেন চেয়েছিলেন? ইউনোর বিদায় মূলত আমরা চেয়েছিলাম, তিনি বাউফলে যখন উপজেলা নির্বাহী কর্মকর্তার পদে আসীন হন, তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুর্নীতিবাজ এমপি আসম ফিরোজ ওনাকে এখানে নিয়ে আসেন। আসার পর থেকেই উনি দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। দুর্নীতির জড়ানোর পরে ওনার বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় সুস্পষ্ট অভিযোগ আসে, কিন্তু তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকার, যেহেতু তারা নিজেরা দুর্নীতিতে জড়িত ছিলেন, তারা তার দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে বাউফলে রাখেন। 5ই আগস্ট খুনি হাসিনা সরকার পালিয়ে যান। উনি পালিয়ে যাবার পরও তার যারা দোষর ছিলেন তাদেরকে বিভিন্ন সময় উনি সহযোগিতা করেছেন। এর প্রকৃষ্ট উদাহরণ হিসেবে 17ই আগস্ট উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় বাউফলে অফিস করতে ঢুকান। এরপর থেকে যখনই ইউনো অফিসে ছাত্ররা, সাধারণ মানুষ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসতো, বিভিন্ন কাজে আসতো, উনি দেখতেন সকল আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত লোকদের নিয়ে উনি মিটিং করতেছেন, ঘরের মধ্যে মিটিং করতেছেন, অফিসে মিটিং করতেছেন। কিছু সুবিধাবাদী মানুষ তার কাছ থেকে সুবিধা নিয়ে এই সমস্ত দুর্নীতিকে তারা প্রশ্রয় দেয়। প্রশ্রয় দেওয়ার পরে বিভিন্ন সামাজিক মাধ্যমে এগুলো নিয়ে প্রচার হয়, প্রকাশনা হয়। বিভিন্ন সংগঠন, ছাত্র বৈষম্য আন্দোলন, বিভিন্ন দলের ব্যানারে ওনার বিরুদ্ধে মানববন্ধন করা হয় সুস্পষ্ট ওনার অপরাধের ভিত্তিতে। ওনারকে বদলির আদেশ এর আগে কয়েক দফা দেওয়া হয়, কিন্তু উনি এইখানে এত পরিমাণ দুর্নীতিতে জড়াই গেছেন এবং এত পরিমাণ কি বলে, একটা মানুষ লোভী হলে তিনি এইখানে লাজ লজ্জা ফেলে উনি কর্মরত ছিলেন। যাই হোক, আমরা ছাত্র বৈষম্য আন্দোলনের ব্যানারে আন্দোলন যাদেরকে করতে দেখেছি, তারা বিভিন্ন সময় ওনার বিচারের দাবিতেও, ওনার সুস্পষ্ট বিচার এবং অবসানের দাবিতেও মানববন্ধন করেছে। কিন্তু বিভিন্ন একটা মহল থেকে ওনাকে কারা রেখেছে। এবং সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন, এইখানে বাউফলে এত সাংবাদিক, আজকে অনেক সিনিয়র সাংবাদিকদের দেখতে পাচ্ছি না। এমন একজন দুর্নীতিবাজ ইউনোর পরিবর্তনের জন্য আমরা যে আন্দোলন করতেছি, তারা কেন উপস্থিত নেই, কোন কারণে আমি জানি না। গতকাল রাত থেকে আমাকে বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে, বোঝানো হয়েছে, কিন্তু আমরা বলেছি না, ওনার মতো দুর্নীতিবাজ ইউনো যদি এই বাউফলে থাকে তাহলে সাধারণ মানুষ আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখন যাওয়া কি আপনারা খুশি? অবশ্যই আমরা খুশি। ওনার চলে যাওয়া উচিত ছিল আরো অনেক আগে। ওনার মতো দুর্নীতিবাজ ইউনোর একটা লাজ লজ্জাহীন মানুষ আমি আমার জীবনে আমি কখনো দেখি নাই। আপনারা দাবির মধ্যে একটা বিষয় বলছিলেন, ছাত্রলীগ নেতাদের অস্ত্র সহ গ্রেপ্তার এবং ছেড়ে দিচ্ছে। এটা তো অস্ত্র সহ আটক, মানে এটা খুব বড় অপরাধ। এই অপরাধটা নতুন করে আপনারা বর্তমান যারা প্রশাসন আছে তাদের কাছে তৎকালীন সময় সংবাদ যে প্রচার হয়েছিল সেই অনুযায়ী অস্ত্রধারীদের বিচার চান কিনা? অবশ্যই বিচার চাই। সেই সময় বস্তা ভর্তি যে অস্ত্র সহ যাদেরকে আটক করা হয়েছিল, তারা আওয়ামী লীগের, ছাত্রলীগের তখন সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী, তাদেরকে তখন ছেড়ে দেওয়া হলো। এখন যেন আইন ও প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়, আইনানুগ ব্যবস্থা নেয়, এই দাবি আমি অবশ্যই জানাই। থ্যাংক ইউ ভাই।